প্রিয় দর্শক, শুভ সকাল। এটি নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট প্রেজেন্স ফার্স্ট এডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে চোখ দিয়ে পানি পড়া ও তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, বাংলাদেশ আই হসপিটাল। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে চোখ দিয়ে পানি পড়া এবং এর প্রতিকার। পানি পড়ার কারণ বা কী ধরনের অসুবিধা তৈরি করে তার এগুলো জানার আগে আমি শুরুতে জানতে চাই যে চোখের পানির প্রয়োজনীয়তাটা কি? চোখের পানির প্রয়োজনীয়তা অপরিসীম। চোখের সুস্থতার জন্য চোখের পানি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্বের আগে যদি আমি এর গঠনটা নিয়ে একটু আলাপ করি তাহলে বিষয়টা বোধহয় আরেকটু খোলাসা হয়। চোখের পানিতে মূলত 3 ধরনের জিনিস থাকে। বহিরাবরণে থাকে লিপিড, মাঝখানে থাকে মূলত জলীয় অংশ, আর ভেতরে থাকে মিউকাস বা শ্লেষ্মা। এর মধ্যে নানা রকম চোখের জন্য, শরীরের জন্য প্রয়োজনীয় যেমন ভিটামিনস, মিনারেলস, ইলেকট্রোলাইটস এবং নানাবিধ প্রোটিনস অ্যান্ড এনজাইমস থাকে। তো এই যে জিনিসগুলো, এগুলো চোখের সুস্বাস্থ্য, চোখের কার্যকারিতা, চোখের সংক্রমণ থেকে প্রতিরোধ করা, সর্বোপরি বাতাস থেকে এবং চোখের পাতা থেকে নিউট্রিশন প্রোভাইড করার জন্য চোখের পানির গুরুত্ব অপরিসীম। এর বাইরে ধরুন চোখের কাজ যে দেখা, এই যে দেখার যে অপটিক্যাল প্রপার্টিটাকে মেনটেন করার জন্য চোখের কর্নিয়ার উপরে সার্বক্ষণিক এর যে স্মুথনেস, এর যে মসৃণতা, এর যে স্বচ্ছতা বিধানের জন্য চোখের পানির গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা দেখছি আসলে অনেকগুলো প্রয়োজনীয়তা আছে। এবারে আমি আসি যে চোখ দিয়ে পানি পড়া এটা কি সমস্ত সময়ই সমস্যা? স্বাভাবিক মানুষের চোখ দিয়ে কখনো কি পানি পড়তে পারে কিনা? অবশ্যই আপনি নিজেই চিন্তা করুন, আপনি যখন আবেগের বশবর্তী হবেন, যখন ব্যথিত হবেন, যখন আনন্দিত হবেন, কোনো সুসংবাদ শুনবেন, দুঃসংবাদ শুনবেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। তো সুতরাং এটা একটা কমন ফেনোমেনন। এর বাইরে যেমন ধরুন ধুলো বালু, তীব্র বাতাস, অনেক ঠান্ডা, চোখের মাঝে কোনো ফরেন বডিজ যাওয়া, চোখে বালু প্রবেশ করা, এই জাতীয় জিনিসপত্রে সবসময় চোখ দিয়ে পানি পড়তে পারে। চোখের পানিটা গ্র্যাভিটি ডিপেন্ডেন্ট। পানি যেমন নিচের দিকে ধায়, সেভাবে আপনি যখন বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকবেন আপনার চোখে বাঁ দিক দিয়ে পানি পড়তে পারে। তো সুতরাং সুস্থ লোকেরও পানি পড়তে পারে। সুস্থ লোকের পানি যে পড়তে পারে এটা আসলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একই বাতাসে বা একই ধরনের বাতাসে দুজন দাঁড়িয়ে আছেন, কারোর চোখ দিয়ে পানি পড়ছে, কারোর চোখে পানি আসছেন না। এর পেছনে কারণটা কি হতে পারে? কারণ যার হয়তো পানি পড়ছে সে তার মধ্যে আপনার একটা ধারণা প্রশ্নটা আমি আসতে বুঝতে পারে পেরেছি আপনি যে কি হয়তো বলতে তার চোখে চাইছেন। সমস্যা। যে হ্যাঁ, একই রকম আবহাওয়ায় কারো চোখ দিয়ে পানি পড়ছে, কারো চোখ দিয়ে পানি পড়ছে না। এখানে মূলত দুটো বিষয় কাজ করে। একটা হলো তিনি কতটুকু সংবেদনশীল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই যে পানি পড়ছে এখানে কিন্তু বেশ কিছু জটিল বিষয় সম্পর্কিত। চোখের পানি তৈরি হওয়া, চোখের পানি আসা, এটা মূলত যেমন সুস্বাস্থ্যর জন্য প্রয়োজন, চোখের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন, তদ্রূপ এটা একটা রিফ্লেক্স মেকানিজম, এটা প্রোটেক্টিভ মেকানিজমও বটে। এখন ধরুন কারো চোখে যদি শুষ্কতা থাকে অতিমাত্রায়, তিনি কিন্তু সামান্য বাতাসে শুষ্কতার মাত্রা বেশি বাড়বে এবং চোখে পানি পড়বে, যেটা নর্মাল পার্সনের ক্ষেত্রে হবে না। তদ্রূপ তিনি কতটুকু সংবেদনশীল বাতাসে, তার সাথেও কিন্তু বিষয়টা সম্পর্কিত। অতি সংবেদনশীল লোকের ক্ষেত্রে হয়তো সামান্য বাতাসে তিনি চোখ দিয়ে পানি পড়া অনুভব করবেন। যারা অতি সংবেদনশীল এটাকে কি আপনি কোনো সমস্যা বলবেন যে এটাও এক ধরনের সমস্যা? বিষয়টা ঠিক ওরকম নয়। আমরা এবারে আসি যে কোন কোন কারণে মানে সুস্থ মানুষের আমরা যেটা শুনছিলাম এই পানি পড়াগুলো ছাড়াও কোনো অসুখ বা আর কোনো কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে কিনা? আসলে এটাই কিন্তু আজকের আলোচনার মূল দিক। সুস্থ লোকে তো পানি পড়তে পারে, যেমনটি আমরা ইতিমধ্যে আলাপ করেছি। চোখে যে সমস্ত ডিজিজ থেকে পানি পড়তে পারে তার মধ্যে আমরা দুভাগে ভাগ করে থাকি। যেমন ধরুন একজন লোকের স্বাভাবিক পানি তৈরি হচ্ছে, কিন্তু তার যে পানি নির্গমন হওয়ার যে পথ, যে সিস্টেম, সেখানে হয়তো সেটা সরু হয়ে গিয়েছে,
অথবা প্রদাহজনিত কারণে বা আঘাতজনিত কারণে অথবা যে কোনো কারণে হোক বন্ধ হয়ে গিয়েছে, তখন নর্মাল পানি তৈরি হচ্ছে কিন্তু তিনি অনুভব করবেন তার চোখ সবসময় পানিতে ভরে থাকছে, চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। আর কিছু কিছু পরিস্থিতি থাকে যে ক্ষেত্রে চোখে একটা প্রোটেক্টিভ মেকানিজম, রিফ্লেক্স মেকানিজম হিসেবে অতিমাত্রায় পানি তৈরি হয়, তখন নর্মাল নির্গমন পথ থাকা সত্ত্বেও কিন্তু গড়িয়ে গড়িয়ে পানি পড়ে। এখন ধরুন এই দুটো মূলত দুই ভাগে ভাগ করা যায় চোখে পানি পড়ার কারণগুলোকে। এখন আসুন বাচ্চাদের চোখে পানি পড়ে। আমরা কখনো 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 না প্রায়শই অনেক বাচ্চাকে নিয়ে বাবা মারা এসে থাকেন যে তার বাচ্চা ছোট জন্মের থেকেই চোখ দিয়ে পানি পড়ছে। বাচ্চাদের যে নেত্রনালী, চোখ থেকে পানি নির্গমনের যে পথ, এটার গঠন প্রক্রিয়া মাতৃগর্ভে শুরু হওয়ার পরেও কখনো কখনো জন্মের পরও প্রলম্বিত হয়, এবং এই জাতীয় ক্ষেত্রে নেত্রনালী গঠন না হওয়ার ফলে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়তে পারে। এই সমস্ত ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধী একটা ড্রপ দেওয়া এবং বিশেষ এক ধরনের ব্যায়াম শিখিয়ে দিলে বাচ্চার মা বা বাবা যদি এটা সঠিকভাবে প্রয়োগ করেন, অধিকাংশ ক্ষেত্রেই এটা 18 মাস বয়সের মধ্যে ভালো হয়ে যায়। আর এটা যদি ভালো না হয় 18 মাস বয়সের ক্ষেত্রে, তখন ল্যাক্রিমাল প্রোবিং বলে এক ধরনের চিকিৎসা আছে, এটার মাধ্যমে ওই নেত্রনালীটার পথটাকে পরিষ্কার করে দিলে আবার এটা ঠিক হয়ে যায়। এর বাইরে বাচ্চাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ আছে, যেটাকে আমরা বলে থাকি কনজেনিটাল গ্লকোমা। এটা একটা ব্লাইন্ডিং ডিসঅর্ডার। এই ক্ষেত্রে এটা যদি ধরা না পড়ে এবং সঠিক চিকিৎসা না দেয়া হয়, বাচ্চারা অন্ধ হয়ে যেতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বাচ্চা শুধুমাত্র চোখ দিয়ে পানি পড়া নিয়েই প্রেজেন্ট করে। এর বাইরে ধরুন 4 সপ্তাহ বা কম বয়সী, মতান্তরে 2 সপ্তাহ কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যদি পানি পড়ে, সেক্ষেত্রে ধরে নিতে হবে যে এটা চোখের সংক্রমণজনিত কারণে হয়েছে, এবং এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলে অধিকাংশ ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। এটা তো মূলত বাচ্চাদের চোখের পানি পড়ার অন্যতম দুটি প্রধান কারণের কথা বললাম। এর বাইরে বড়দের যে সমস্ত কারণে পানি পড়তে পারে, বাচ্চাদেরও একই কারণে চোখে পানি পড়তে পারে। এই যে বড়দের যেসব কারণে চোখে পানি পড়তে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমরা নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি, কিছুক্ষণের মধ্যে ফেরত আসছে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা হচ্ছিল চোখের পানি পড়া এবং এর প্রতিকার নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আপনি আমাদেরকে বলছিলেন যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি কি কারণে চোখ থেকে পানি পড়তে পারে। এবারে আমরা আসি বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আসলে কোন কোন কারণে বেশি এই সমস্যায় তারা পড়েন? অধিকাংশ ক্ষেত্রে বড়দের চোখ দিয়ে পানি পড়ার মূল কারণ হলো নেত্রনালীর সংক্রমণ বা প্রদাহজনিত কারণে শুরু হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, এবং এই জাতীয় ক্ষেত্রে এটাকে আমরা ক্রনিক ড্যাকেরিওসিস্টাইটিস বলে থাকি। এই রোগের চিকিৎসা একটাই, সেটা হলো অপারেশনের মাধ্যমে নতুন করে একটা নেত্রনালী তৈরি করে দেওয়া, যেটা ড্যাকেরিওসিস্ট রাইনোস্টমি বা সংক্ষেপে ডিসিআর অপারেশন বলা হয়ে থাকে। এর বাইরে চোখের আই ল্যাশেস, যেটাকে আমরা চোখের পাপড়ি বলে থাকি, এটা গঠনগতভাবে বাইরের দিকে এর ডিরেকশন, কিন্তু এটা যদি কখনো অস্বাভাবিকভাবে চোখের ভেতরের দিকে ডিরেক্টেড হয় এবং সার্বক্ষণিক চোখের পাতা ওঠানামার সাথে সাথে চোখের কর্নিয়াকে যদি এটা বিরক্ত করে, ইরিটেট করে, সেক্ষেত্রে চোখ দিয়ে সার্বক্ষণিক পানি পড়তে পারে। এর বাইরে ধরুন কখনো কখনো দেখা যায় কারো কারো বাড়তি একসারি চোখের পাপড়ির সৃষ্টি হয়, সেটাও একইভাবে চোখকে ইরিটেট করে এবং চোখ দিয়ে পানি পড়ে। তারপরে যেমন ধরুন চোখের পাতা কখনো কখনো দেখা যায় যে ইনরোল্ড, ভেতরের দিকে বাঁকা হয়ে থাকে, এবং এটা বারবার চোখকে ইরিটেট করে, চোখ দিয়ে পানি পড়ে। কখনো কখনো যদি চোখের পাতা বয়সজনিত কারণে বা গঠনগত কারণে বাইরের দিকে হেলে থাকে, তখনও দেখা যায় যে নর্মাল যে পানির যে নির্গমন প্রক্রিয়াটা ব্যাহত হয় এবং তার থেকেও চোখ দিয়ে পানি পড়তে পারে। তারপর যেমন ধরুন চোখের বহিরাবরণে যে কোনো ধরনের সংক্রমণ বা প্রদাহ থেকে চোখে পানি পড়তে পারে। কনজাংটিভাইটিস, ব্যাকটেরিয়াল ভাইরাল কনজাংটিভাইটিস থেকে চোখে পানি পড়ে থাকে। এই জাতীয় ক্ষেত্রে এটা কনজাংটিভাইটিসের চিকিৎসা দিলে পরে আস্তে আস্তে পানি পড়াটা বন্ধ হয়ে যায়। তারপরে যেমন ধরুন
প্রায়শই আমাদের কাছে রোগী এসে থাকে বাচ্চারা খেলতে গিয়ে চোখে কর্নিয়াতে এক ধরনের আঘাত নিয়ে আসে, বহিরাবরণে এক ধরনের আঘাত নিয়ে আসে, অথবা কাজ করতে গিয়ে কোনো একটা তুচ্ছ খোঁচা বা আঘাত থেকে দেখা যায় যে তীব্র ব্যথা হয় এবং চোখ দিয়ে পানি পড়ে। এটাকে আমরা বলে থাকি কর্নিয়াল অ্যাব্রেশন। সাধারণত এই জাতীয় পরিস্থিতিতে যদি চোখে বাইরের পানি ব্যবহার না করা হয়, উদ্দেশ্য যাতে সংক্রমিত না হয় পানি থেকে, পানি ব্যবহার না করা হয় এবং একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সাধারণত 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই এটা ভালো হয়ে যায়। এর বাইরে যেমন ধরুন বড়দের ক্ষেত্রে অ্যালার্জিজনিত চোখের সমস্যা থেকে, অ্যালার্জি কনজাংটিভাইটিস থেকে চোখ চুলকায় এবং লাল হয়ে যায়, পানি পড়ে, এই জাতীয় ক্ষেত্রে আমরা রোগীদেরকে মূলত বলে থাকি অ্যালার্জির কারণটাকে খুঁজতে, সেটাকে পরিহার করতে এবং অ্যান্টিহিস্টামিনিক বা উইক স্টেরয়েড জাতীয় বা আরও বেশ কিছু অ্যালার্জি নিবারণকারী ড্রপ ব্যবহার করলে পরে আস্তে আস্তে মূল রোগ ভালো হলে চোখের পানি পড়াটা চলে যায়। এর বাইরে কেরাটাইটিস, কর্নিয়াল আলসার, কর্নিয়ার আরও নানাবিধ প্রদাহ, এই জাতীয় ক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়ে। তো ধরুন যদি কর্নিয়াল আলসার হয়ে থাকে, যথারীতি কর্নিয়াল আলসারের ক্ষেত্রে যদি সঠিক চিকিৎসা, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, প্রয়োজনীয় অয়েন্টমেন্ট, অকুলার লুব্রিক্যান্ট, এইগুলো ব্যবহার করে আস্তে আস্তে আলসার ভালো হয়ে গেলে পরে চোখের পানি পড়া বন্ধ হয়ে যায়। তবে একটা জিনিস এক্ষেত্রে বলা খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে কর্নিয়াল আলসার কিন্তু চক্ষু চিকিৎসার প্রেক্ষাপটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিজিজ এবং এই জাতীয় ক্ষেত্রে বলা হয় যে পারলে রোগীকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া উচিত। এর বাইরে প্রদাহজনিত যে কর্নিয়ার যে সমস্যাগুলো, এগুলোর চিকিৎসা নিলে পরে আস্তে আস্তে চোখ দিয়ে পানি পড়া ঠিক হয়ে যায়। অনেকগুলো কারণ আমরা শুনছি যে এই কারণে চোখে পানি পড়তে পারে। এবারে আমি আসি, আপনি কিন্তু আমাদেরকে চিকিৎসা সম্পর্কেও বলছিলেন যে কিভাবে আপনারা চিকিৎসা দেন। তবে আমি জানতে চাই যে শুরুতে যখন বাড়িতে একজন রোগী সে হঠাৎ করে দেখবে যে চোখ দিয়ে পানি পড়ছে, হয়তো ঘুম থেকে উঠলো, উঠে দেখলো চোখ থেকে পানি পড়ছে, তখন তারা কি করবে? তারা কি চোখে পানির ঝাপটা দিতে পারবে কি পারবে না? অনেকে আবার অনেকে দেখেছি যে একটি প্রচলিত পন্থা, তারা কি করেন, একটি কাপড় গরম করে সেটা দিয়ে একটা সেঁক দেওয়ার চেষ্টা করেন। এই ব্যাপারগুলো নিয়ে যদি বলতেন যে এগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং আসলে তখন কি করা উচিত? আসলে বিষয়টায় কোনো কোনো ক্ষেত্রে পানি দেওয়া ভালো। যেমন ধরুন তার চোখে যদি কোনো কেমিক্যালস বা পানজেন্ট বা কোনো ইরিটেন্ট কোনো কিছু প্রবেশ করে থাকে বা ধুলাবালু প্রবেশ করে, সেক্ষেত্রে পানি দিয়ে ধুয়ে ফেলাটা ভালো। কিন্তু ধরুন তার চোখে যদি আঘাত লেগে থাকে, চোখে যদি পেনিট্রেটিং কর্নিয়াল ইনজুরিজ হয়ে থাকে, এই জাতীয় ক্ষেত্রে বাইরে থেকে পানি দেওয়াটা কিন্তু চোখের ক্ষেত্রে যতটা উপকার তার চেয়ে বেশি ক্ষতির সম্ভাবনাই বেশি। চোখের ভেতরে আমি যেমনটি বলছি, ক্ষতিকারক কোনো অ্যাসিডস, অ্যালকালি, কেমিক্যালস কোনো কিছু গেলে অবশ্যই তখন প্রচুর পরিমাণ পানি দিয়ে চোখ পরিষ্কার করে ফেলে, সেটা একটা ভিন্ন বিষয়। আবার চোখে সেক দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলে থাকি যে ইয়েস আপনি সেক দিন, সেক্ষেত্রে উপকৃত হবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা চোখের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো চোখ দিয়ে পানি পড়লে পরে সেক্ষেত্রে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই যদি দেখি চোখ খুলতে পারছি না, চোখে পানি পড়ছে, এই জাতীয় একটা ডিজিজ আছে যেটাকে আমরা বলে থাকি রেকারেন্ট কর্নিয়াল ইরোশন, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু চোখে পানি না দিয়ে বরঞ্চ একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই বেশি জরুরি। এর বাইরে আজকাল আমরা পেশাগত কারণে বা নানাবিধ সোশ্যাল মিডিয়ার কানেক্টিভিটির কারণে আমরা আজকাল অনেক বেশি ডিসপ্লে ডিভাইসেসে থাকি এবং এই জাতীয় ক্ষেত্রে দেখা যায় যে যদি 2 থেকে 3 ঘন্টা কেউ প্রতিদিন গড়পড়তা ডিসপ্লে ডিভাইসে থাকেন, কম্পিউটারে থাকেন, ল্যাপটপে, সেলফোনে থাকেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা ডিজিজ হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি কম্পিউটার ভিশন সিনড্রোম। এবং এই জাতীয় ক্ষেত্রে মূল বিষয়টা হয় যে চোখ শুকিয়ে যায় এবং চোখ ক্লান্ত হয়ে যায় এবং তখন রিফ্লেক্স মেকানিজমে প্রতিরক্ষামূলক একটা পদ্ধতিতে চোখটাকে ভেজানোর জন্য আবার অতিমাত্রায় পানির সৃষ্টি হয়। যদিও এখানে মূল কারণটা কিন্তু চোখ শুকিয়ে যাওয়া, কিন্তু রোগী এসে আপনার কাছে উপস্থাপন করে তার চোখ দিয়ে পানি পড়ে। তো এই জাতীয় ক্ষেত্রে কম্পিউটার ভিশন সিনড্রোমের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি আপনার ডিসপ্লে ডিভাইসে টাইমটাকে একটু লিমিট করে ফেলুন, চোখকে স্বেচ্ছাপ্রণোদিতভাবে সচেতনভাবে চোখকে খোলা বন্ধ করুন, যতবার আপনি কম্পিউটারে এন্টার বাটন টিপবেন ততবার চোখটাকে বন্ধ করুন। রুল অফ 20 বলে একটা কথা আছে, আপনি 20 মিনিট ডিসপ্লে ডিভাইসে কাজ করার পরে ন্যূনতম 20 সেকেন্ডের জন্য 20 ফিট বা তার চেয়ে দূরে তাকিয়ে চোখকে বিশ্রাম দিন এবং মাঝে মাঝে চোখ বন্ধ করুন। এর বাইরে আরও কিছু বিষয় থাকে, আমরা এয়ার কন্ডিশনিংটাকে পারতপক্ষে অ্যাভয়েড করতে বলি।
এবং এতেও যদি না যায় সেক্ষেত্রে আমরা বলে থাকি কৃত্রিম চোখের পানি ব্যবহার করার জন্য। এর বাইরে আরও কিছু ডিজিজ আছে, যেমন ধরুন অ্যাকিউট কনজেস্টিভ গ্লকোমা, চোখের ভেতরে যদি কোনটা ব্রেইনেজ অ্যাঙ্গেলটা চোখের ভেতরে ওটা যদি বন্ধ হয়ে যায়, চোখের প্রেশার বেড়ে যায়, তীব্র ব্যথা হয় এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমরা আসলে অনেকগুলো কারণ শুনলাম এবং তার প্রতিকারও শুনলাম। আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে চোখের পানি পড়া নিয়ে এতগুলো দিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য, আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম চোখের পানি পড়া এবং এর প্রতিকার নিয়ে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।